তারা গণ অভ্যুত্থানকে দেখেছে শুধু ক্ষমতা পাবার একটা সিঁড়ি হিসেবে, একটা উপায় হিসেবে। হাজারো মানুষ মারা গেছে, এর মাধ্যমে তারা ক্ষমতায় যাবে। আমাদের জন্মই হয়েছে রাজপথে গণ অভ্যুত্থানের মাধ্যমে। আপনাদের যে রাজনৈতিক পথ চলা সেটি কিন্তু ইতোমধ্যে কয়েক মাস পেরিয়ে গেছে। একটু জানতে চাই যে গণ অভ্যুত্থানে তো আসলে সকল দলের অংশগ্রহণ ছিল। এই যে সকল দলের অংশগ্রহণ ছিল, অন্যরা আসলে গণ অভ্যুত্থানটাকে কিভাবে দেখেছে, আপনারা কিভাবে দেখেছেন? আপনাদের যে আশা আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থানের পরবর্তী বছর পেরিয়ে যাওয়ার পর কতটুকু আসলে সেটি পূরণ করা গেল? এই আন্দোলনে তো রাজনৈতিক দলগুলোর, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছিল। তাদের মতামতকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছি, কিন্তু 5ই আগস্ট কিন্তু তারাই ক্যান্টনমেন্টে সবার আগে চলে গিয়েছে। মানে ক্যান্টনমেন্টে গিয়ে কিন্তু সেজদাটা রাজনৈতিক দলগুলো আমাদের তারাই এটা প্রদান করেছে, ছাত্ররা কিন্তু করে নাই। অর্থাৎ যেই জনগণ, যেই ছাত্ররা রাজপথে ছিল তাদেরকে বাদ দিয়ে সরকার গঠনের একটা পরিকল্পনা, একটা আর্মি ব্যাকড গভর্নমেন্ট পরিকল্পনা কিন্তু সেই সময় ছিল। ফলে এই দেশে এবং এখনও দেখেন গত 1 বছরে 72-এর সংবিধানের পক্ষে কারা কথা বলতেছে। নতুন সংবিধানের পক্ষে তো এনসিপি ছাড়া আর কেউই কথা বলে নাই। জামাতও কথা বলে নাই, বিএনপি তো 72-কে রক্ষা করার এক পবিত্র দায়িত্ব নিজেরা কাঁধে নিয়েছে। ফলে এটা তো তাদের বিরোধিতার কারণে হয় না। তারা গণ অভ্যুত্থানকে দেখেছে শুধু ক্ষমতা পাবার একটা সিঁড়ি হিসেবে, একটা উপায় হিসেবে। হাজারো মানুষ মারা গেছে, এর মাধ্যমে তারা ক্ষমতায় যাবে, ভাগবাটোয়ারা করবে, প্রশাসনে টাকা পয়সা সব কিছুতে ভাগ বসাবে, এইটাকে তারা মনে করেছিল গণ অভ্যুত্থান। কিন্তু আমরা তো গণ অভ্যুত্থান বলতে, এবং আমরা বিশ্বাস করি জনগণও গণ অভ্যুত্থান বলতে ভিন্ন জিনিস ভেবেছিল। তাদের নিজেদের জীবনের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন তাকে ভেবেছিল। ফলে সেই আকাঙ্ক্ষাকেই ধারণ করে আমাদেরকে এগোতে হবে, এটা আমরা মনে করি।